হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউর ইংলিশ টিচার রিয়াঙ্কা ম্যাম। আজকে আমরা ও হেনরির লেখা একটি শর্ট স্টোরি পড়ব, জিমি ভ্যালেন্টাইন। যেটার আগের পার্টে আমি এটা আর কি একটা পার্টে আমি এর কিছুটা আর কি সিম্পল বাংলায় আলোচনা করেছি। আজকে আমরা নেক্সট করব। যারা ওই ভিডিওটা স্কিপ করে গেছো তারা অবশ্যই একবার দেখে নেবে। ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই একবার দেখে নেবে যদি না করে থাকো। তো আমাদের আগের দিন হয়েছিল এই যে এইটুকু অবধি, যে দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইনস অটোগ্রাফ। এটা হলো সেই হ্যান্ডসাম জিম, মানে ড্যান্ডি মানে সুন্দর। তো বলছে যে সেই সুন্দর জিমি ভ্যালেন্টাইনের কাজ। হি ইজ রিজিউমড বিজনেস। সে একটা বিজনেস খুলে বসেছে, সে একটা ব্যবসা খুলে বসেছে। লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব জার্কড আউট অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ আ র্যাডিশ ইন ওয়েট ওয়েদার। তো দেখো এই কম্বিনেশন যে নবটা, এই যে মিশ্রিত যে গাঁটটা কীভাবে খোলা হয়েছে, ঠিক ততটাই সহজভাবে খোলা হয়েছে যতটা সহজভাবে একটা মূলকে ভিজে মাটি থেকে তোলা হয়। He has got the only clamps that can do it. তার কাছেই একমাত্র ক্ল্যাম্প, এরকম ক্ল্যাম্প রয়েছে যেটা দিয়ে এই কাজটা করা সম্ভব। ঠিক আছে, ক্ল্যাম্প মানে একটা খিল টাইপের বা কোনো ইনস্ট্রুমেন্ট, টুলস টাইপের কথা বলা হচ্ছে। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টাম্বলস ওয়ের পাঞ্চড আউট। তো দেখো কত আর কি নিখুঁতভাবে কাজটা করে আনা হয়েছে, মানে কত নিখুঁতভাবে ছিদ্রটা করা হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল। জিমি কখনো ড্রিল করে না, মানে গভীর ছিদ্র করে না, সে একটা ছোট্ট একটাই মাত্র ছিদ্র করে। ইয়েস, আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন। হ্যাঁ, আমি বুঝে গেছি, আমি অনুমান করতে পারছি আমার দরকার মিস্টার ভ্যালেন্টাইনকে। হ্যালো, ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম অর ক্লিমেন্সি ফুলিশনেস। তো কি বলছে যে হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম, সে এর পরবর্তীতে সে আরও কম সময়ের মধ্যে এবং কোনো রকম বোকামি না করে সে কাজটি করবে। বেন প্রাইস নিউ জিমিজ হ্যাবিট। বেন প্রাইস জিমির স্বভাব সম্পর্কে খুবই পরিচিত ছিলেন, তিনি জানতেন। হি হ্যাড লার্নড দেম হোয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস। তিনি এগুলো সম্পর্কে শিখেছিলেন, মানে জিমির সম্পর্কে জানতে পেরেছিলেন যখন তিনি স্প্রিংফিল্ডের কাজ করছিলেন। লং জাম্পস, quick getaway, no confederates, and a taste for good society. These ways had helped Mr. Valentine to become noted as a successful dodger of retribution. তো বলছে লম্বা লাফ, তাড়াতাড়ি কাজ করে ফেলা বা তাড়াতাড়ি বেরিয়ে আসা, কোনো সহযোগী ছাড়া, কনফিডারেটস মানে কম্প্যানিয়ন মানে সঙ্গী, তো বলছে কোনো কোনো সহযোগী ছাড়াই, এবং একটি উন্নত সমাজের যে আকাঙ্ক্ষা, এইগুলোই তাকে সাহায্য করেছিল, জিমি ভ্যালেন্টাইনকে সাহায্য করেছিল একজন সুচতুর চোর হওয়ার ক্ষেত্রে, মানে সুচতুর সফল চোর হওয়ার। ডজার মানে হলো চোর, ওকে। আর রিট্রিবিউশন মানে প্রতিফলন। তো এর ফলস্বরূপ সে আর কি একটা সফল চোর হয়ে দাঁড়িয়েছিল। ইট ওয়াজ গিভেন আউট দ্যাট বেন প্রাইস হ্যাড টেকেন আপ দ্য ট্রেইল অফ দ্য ইলিউসিভ ক্র্যাক্সম্যান অ্যান্ড আদার পিপল ওয়াজ বার্গলার প্রুফ সেপস ফেল্ট মোর অ্যাট ইজ। তো বলছে বেন প্রাইস এইভাবেই সে একটা উপায় খুঁজে পেয়েছিল, ট্রেইল মানে সূত্র। তো বলছে সে একটা উপায় খুঁজে পেয়েছিল এই ধরনের, মানে ইলিউসিভ ক্র্যাক্সম্যান মানে ইলিউসিভ মানে নাম করা, এই ধরনের নাম করা চোরেদের ধরার একটা উপায় খুঁজে পেয়েছিল। এবং অন্যান্য মানুষেরা, মানে স্বাভাবিক মানুষেরা, তারা আর কি এই চোরদের দ্বারা, মানে চোররা যাতে যে মানে ব্যাংকের লকার যাতে ভাঙতে না পারে, সেই বার্গলার প্রুফ সেফস ইউজ করে তারা মানে স্বস্তি বোধ করছিল। One afternoon, Jimmy Valentine and his suitcase climbed out of the mail hagged in Elmore, a little town 5 miles off the railroad down in the blackjack country of Arkansas. So কি বলছে,
একদিন বিকেলবেলা জিমি ভ্যালেন্টাইন সে তার সুটকেসের সাথে সে মেল হ্যাক মানে ঘোড়ার গাড়ি করে সে নামলো এলমোরে। এটা একটা লিটল টাউন, একটা ছোট শহর, 5 মাইলস অফ রেল রোড ডাউন, মানে রেল স্টেশন থেকে 5 মাইল দূরে নিচে আর কি। ব্ল্যাক জ্যাক কান্ট্রি, এটা একটা ব্ল্যাক জ্যাক কান্ট্রি, ঠিক আছে। ওকের একটা শহর অফ, যে কান্ট্রিটা হলো আরকানসাসের একটা শহর, ঠিক আছে, আরকানসাস একটা প্লেসের নাম। তো দেখো কি বলছে, জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ went down the broad sidewalk towards the hotel। তো জিমি ভ্যালেন্টাইনকে দেখে মনে হচ্ছিলো সেই যেন বাড়ি থেকে কলেজ যাচ্ছে, এরকম একটা বয়, এরকম একটা ছেলে যে আর কি হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছিল, হোটেলের রাস্তার দিকে যাচ্ছিল। আর ইয়াং লেডি ক্রস দ্য স্ট্রিট, এবং সেই সময় একটা যুবতী নারী সে রাস্তাটা পার করছিল। ফার্স্ট জিমিকে অতিক্রম করে গেল অ্যাট দি কোনায় অ্যান্ড এন্টার্ড আ ডোর ওভার হুইচ ওয়াজ দ্য সাইন দি এলমোর ব্যাংক, এবং সে একটি দরজা দিয়ে প্রবেশ করলো, যে দরজার উপরে লেখা ছিল দি এলমোর ব্যাংক। জিমি ভ্যালেন্টাইন লুকড ইন টু হার আইজ, জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে তাকালো, ফরগট হোয়াট হি ওয়াজ, এবং সে ভুলে গেল সে নিজে কী ছিল, অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, এবং হয়ে গেল একটা অন্য রকম মানুষ। শি লোয়ার্ড হার আইজ অ্যান্ড কালার্ড স্লাইটলি, সে তার চোখটাকে নামিয়ে ফেললো এবং একটু লজ্জা পেয়ে গেল। কালার্ড স্লাইটলি মানে শি ওয়াজ ব্লাশিং, ওকে। দেন কি বলছে দেখো, ইয়াং মেন অফ জিমি স্টাইল অ্যান্ড লুকস ওয়ার স্কার্স ইন এলমোর। তো কি বলছে, ইয়াং মেন অফ জিমি স্টাইল, তো বলছে জিমির যে আর কি একটা মানে জিমির যে পোশাক পরিচ্ছদ বা তার যে ধরনটা, সেটা একটা যুবক পুরুষের মতো। অ্যান্ড লুকস ওয়ার স্কার্স ইন এলমোর, এবং স্কার্স মানে খুব রেয়ার। তো এলমোর শহরে এরকম ধরনের ড্রেসিং সেন্স বা এরকম স্টাইল খুব কমই দেখা যায়, এটাই বলতে চাইছে। খুবই বিরল, এরকম এলমোর শহরে এরকম পোশাক পরিচ্ছদ বা এরকম স্টাইল ছিল খুবই বিরল। জিমি কলার্ড a boy that was loafing on the steps of the bank as if he were on the stockholders। তো সে একটা ছেলেকে আর কি মানে ধরলো আর কি, মানে এবং যে আর কি ব্যাংকের সিঁড়ির উপর বসে আর কি জাস্ট অবসর সময় কাটাচ্ছিল, লোফিং মানে একদম অলসভাবে সময় কাটানো। তো যে আর কি ব্যাংকের সিঁড়িতে বসে অলসভাবে সময় কাটাচ্ছিল, এরকম একটা ছেলেকে সে ধরলো, এবং এমনভাবে মানে হাবভাব দেখাচ্ছিল যে সে যেন সেখানকার একজন স্টক হোল্ডার, ওকে। অ্যান্ড বিগ্যান টু আস্ক হিম কোশ্চেন অ্যাবাউট দ্য টাউন, এবং তাকে শুরু করলো জিজ্ঞাসা করা সেই শহরের সম্পর্কে। ফিডিং হিম ডাইমস অ্যাট ইন্টারভালস, এবং এই কথার মাঝেই তাকে ডাইমস দিয়েছিল। ফিডিং মানে তাকে দিয়েছিল, ডাইমস মিনস 10 সেন্ট, মানে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ মানিকে বোঝাচ্ছে ডাইমস, যেটাকে 10 সেন্ট ইজ ইকুয়াল টু 1 ডাইমস, ওকে। বাই দ্য ওয়ে the young lady came out and looking really unconscious of the young man with the suitcase and went her way। তো বলছি ঠিক সেই সময়ই একটা মানে ওই ইয়াং লেডিটা, সেই যুবতী নারীটা বেরিয়ে এলো, এবং সে মানে অসচেতনভাবে মানে সেই পুরুষটির প্রতি, মানে সেই যুবক পুরুষটির প্রতি যে হলো জিমি, তো জিমির প্রতি অসচেতনভাবে না তাকিয়ে সে একটা রাজকীয়ভাবে সে আর কি তার মতো সে তার নিজের পথে এগিয়ে গেল। ইজ ইট দ্যাট গার্ল লেডি পলি সিম্পসন asked জিমি উইথ স্পিশিয়াস গিল। তো এখানে বলছে যে জিমি সুচতুরভাবে, মানে স্পিশিয়াস গিল মানে খুব সুচতুরতার সাথে বা একটু দুষ্টুমি করে সে আর কি বলল, সে জিজ্ঞাসা করলো এই মেয়েটা পলি সিম্পসন না? অ্যাকচুয়ালি সে তো তার নামই জানে না, বাট এখানে চালাকি করে তার নামটা জানার জন্য এরকমভাবে বলছে, এবং যাতে ওই ছেলেটি কোনো রকম সন্দেহ না করে তাই জন্য। না, said the boy, বালকটি বলল না না, she is অ্যানাবেল অ্যাডামস, সে হলো অ্যানাবেল অ্যাডামস। হার পা ওনস দিস ব্যাংক, এই ব্যাংকের তার বাবা হলো মালিক। হোয়াই উড ইউ কাম টু এলমোর ফর? সো বলছে তুমি মানে আপনি কেন এসেছেন এখানে? ইজ দ্যাট আ গুড
সরি, ইজ দ্যাট আ গোল্ড ওয়াচ চেইন? এটা কি একটা গোল্ড, মানে এটা কি গোল্ডের ঘড়ি? ঠিক আছে। আই অ্যাম গোয়িং টু গেট আ বুলডগ, আমি একটা বুলডগ কিনতে যাচ্ছি। গড এনি মোর ডাইমস? আপনার কাছে কি আরও কোনো ডাইমস হবে, মানে 10 সেন্টস বা মোর কিছু হবে? জিমি ওয়েন টু দ্য প্লান্টার্স হোটেল। এবার জিমি তাকে ইগনোর করে সে চলে গেল ওই প্লান্টার্স হোটেলে। এই যে ছোটো ছোটো ইনফরমেশনগুলো, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে প্লান্টার্স হোটেলে গেল, এই যে জিমি ওই ছেলেটাকে কত টাকা দিল, এই সব কিছু, ঠিক আছে। রেজিস্টার্ড অ্যাজ র্যালফ ডি স্পেন্সার, দিস নেম ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আর কি জিমির পরবর্তী নাম, এই বলে সে সমাজে প্রতিষ্ঠিত হবে। তো কী নামে সে তার নামটা ওখানে লেখালো এই প্লান্টার্স হোটেলে? র্যালফ ডি স্পেন্সার। অ্যান্ড এঙ্গেজড আ রুম, এবং একটা রুম ভাড়া করলো। হি লিন্ড অন দ্য ডেস্ক, মানে সে ডেস্কের উপর শুয়ে পড়লো, মানে লিন্ড মানে বডিটাকে এলিয়ে দেওয়া, তো বডিটাকে এলিয়ে দিয়ে অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক, এবং সেই ক্লার্কের, মানে যে রিসেপশনে বসেছিল সেই ক্লার্কের কাছে সে তার উদ্দেশ্যটাকে প্রকাশ করলো। হি সেড দ্যাট, মানে এখানে ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করা, প্ল্যাটফর্ম মানে সে তার উদ্দেশ্যটাকে বললো, প্ল্যাটফর্ম মানে কিন্তু অন্য, বাট এখানে কিন্তু উদ্দেশ্য বোঝাচ্ছে। বোঝা গেল? ইংলিশ কিন্তু এরকমভাবেই, মানে একটা মানের অনেকভাবে প্রকাশ করা যায় একটা ওয়ার্ডকে। হি সেইড হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর আ লোকেশন টু গো ইন টু বিজনেস। সে বললো যে সে এলমোরে এসেছে একটা জায়গা খুঁজছে, যে সে একটা বিজনেস করতে চায় যার জন্য। হাউ ওয়াজ দ্য শু বিজনেস নাও ইন দি টাউন? তো বলছে এখানে এই শহরে জুতোর ব্যবসা কেমন চলছে, সে কেন জুতোর ব্যবসা সম্পর্কে আগ্রহ দেখাচ্ছে? কারণ আমরা গল্পের শুরুতেই পড়েছি যে সে জুতো বানাতে পারে, এর প্রতি তার একটা ইন্টারেস্ট আছে। হি হ্যাড থট অফ দি শু বিজনেস, সে ভাবছে একটা জুতোর বিজনেস খুলবে। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং? এখানে কি মানে এর আগে কেউ এরকম দোকান খুলেছে বা আছে? দি ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দি ক্লথস অ্যান্ড ম্যানার অফ দ্য জিমি। তো জিমির কথা বলার আদব কায়দায় এবং তার ড্রেস দেখে সে খুব মানে ইমপ্রেস হয়েছে, ঠিক আছে, খুশি হয়েছে। ওয়াজ দেয়ার অ্যান সরি, he himself was something of the pattern of fashion to the thinly glidden youth of Elmore. বলছে সে এলমোর শহরের যুবকদের, মানে যারা আর কি মানে উচ্চ শ্রেণীর যে যুবকদের, তাদের যে পোশাক পরিচ্ছদের স্টাইল, সেটাকে সে নিজেও ফলো করতো। বাট হি নাও পারসিভড হিজ শর্টকামিংস, কিন্তু এখন পারসিভড মানে ধরতে পারা, কি ধরতে পারছে? শর্টকামিংস মানে তার ভুল ত্রুটিগুলো, মানে সে তার নিজের ড্রেসিংয়ের যে ভুল ত্রুটিগুলো সেটা এখন জিমি স্টাইলটা দেখে সে বুঝতে পারছে। বোঝা গেল? হোয়াইল ট্রাইং টু ফিগার আউট জিমিজ ম্যানার অফ ট্রাইং হিজ ফোর ইন হ্যান্ড, হি cordially gave information. So বলছে while trying to figure out Jimmy's manner of trying his four in hand, he cordially gave ইনফরমেশন। তো বলছে তাই সে আর কি জিমির ম্যানার দেখে সে আর কি জিমিকে আর কি কিছু তথ্য বলতে লাগলো। ইয়েস, দেয়ার ওড টু বি আ গুড ওপেনিং ইন দি শু লাইন। হ্যাঁ হ্যাঁ, এখানে জুতোর ব্যবসা করলে খুব ভালোই হবে, এটা খুব ভালো সূচনা হবে। দেয়ার ওয়াজন্ট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দি প্লেস, এখানে কিন্তু কোনো মানে নাম করা কোনো জুতোর দোকান নেই। দি ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোর্স হ্যান্ডেলড দেম। তো একটা মানে এমনি যে নর্মাল সাধারণ দোকানগুলো এই বিজনেসটাকে চালায়। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড, সব দিক থেকেই এই ব্যবসা খুবই ভালো। হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর, বলছে তাই সে আশা করছে যে মিস্টার স্পেন্সার খুব তাড়াতাড়ি এলমোরে কোনো একটা জায়গা খুঁজে পাবে। হি উড ফাইন্ড ইট আ প্লিজেন্ট টাউন টু লিভ ইন অ্যান্ড দি পিপল ভেরি সোশিয়েবল। তো বলছে সে একটা ভালো আর কি জায়গা পাবে, ভালো একটা শহর খুঁজে পাবে যেখানে সে থাকতে পারবে, এবং এখানকার মানুষরা খুবই সামাজিকপূর্ণ। মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার ইন দি টাউন আ ফিউ ডেজ অ্যান্ড লুক ওভার দ্য
সিচুয়েশন। তো সে মিস্টার স্পেন্সার যে আসলে জিমি, সে ঠিক করলো যে সে এই শহরে কিছুদিন কাটাবে এই শহরের আর কি পরিস্থিতিটা বোঝার জন্য। নো, দ্য ক্লার্ক ডিডন্ট কল দ্য বয়। না, সে ক্লার্ককে বারণ করলো যে বালক কোনো মানে হেল্পারকে ডাকার জন্য। হয়তো ক্লার্ক তার লাগেজটাকে নিয়ে যাওয়ার জন্য কোনো হেল্পিং বয়কে ডাকছিল। তো এখানে এটাই বলছে যে জিমি তাদেরকে মানে ক্লার্ককে ওই বালককে ডাকার জন্য, হেল্পিং বয়কে ডাকার জন্য বারণ করছে। হি উড ক্যারি আপ হিজ সুটকেস হিমসেলফ। সে নিজে সুটকেস নিজেই আর কি নিয়ে যাবে। ইট ওয়াজ রাদার হেভি, কারণ এটা খুবই হেভি। আর কোথাও না কোথাও জিমি ভয় পাচ্ছে যে এতটা হেভি এটা সুটকেসটা তুলে তুলে তার উপর যদি কেউ সন্দেহ করে, দ্যাটস ওয়াই Mr. Ralph Spencer, the phoenix that arose from Jimmy's Valentine's ashes, ashes left by the flame of the sudden and alternative attack of love, remained in Elmore and prospered. তো কি বলছে দেখো, বলছে দিস লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে, মিস্টার রাল্ফ স্পেন্সার যে আর কি জিমির জিমের ছাই থেকে তৈরি হয়ে উঠেছিল, ঠিক যেরকমভাবে একটা ফিনিক্স পাখি হয়ে ওঠে, ঠিক ফিনিক্স পাখির সাথে রাল্ফ ডি স্পেন্সারের যে এই পরিচয়টাকে এখানে কম্পেয়ার করা হচ্ছে, যে আর কি জিমির ছাই থেকে উঠে আসছে। তো গুছিয়ে বলতে গেলে কি বলবো আমরা, যে মিস্টার রাল্ফ স্পেন্সার যে আর কি স্পিনিক্সের মতো জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে সৃষ্টি হয়েছে, ঠিক এবং হঠাৎই ভালোবাসার কি বলবো ভালোবাসার চাহিদায় তিনি নিজেকে আর কি এলমোরে নিজের উন্নতি এবং নিজেকে সফল রূপে দেখতে চেয়েছেন। ওকে, হি ওপেন আ শু স্টোর অ্যান্ড সিকিউরড আ গুড রান অফ ট্রেড। তিনি একটা জুতোর ব্যবসা খুললেন এবং ব্যবসাটাকে খুব উন্নত মানে তিনি আর কি চালাচ্ছিলেন। সোশ্যালি হি ওয়াজ অলসো আ সাকসেস অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস। এবং সামাজিকভাবেও সে নিজেকে সফল করেছিলেন এবং অনেক বন্ধু স্থাপন করেছিলেন। দেন দেখো কি বলছে, অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিজ হার্ট। এবং তিনি তার মনের ইচ্ছাও পূরণ করেছিলেন। হি মেট মিস অ্যানাবেল অ্যাডামসের সাথে তিনি দেখা করেছিলেন, অ্যান্ড বিকাম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস। এবং তার সৌন্দর্যের প্রতি তিনি আরও মানে আকৃষ্ট হয়ে উঠেছিলেন, মানে ক্যাপটিভেটেড মানে মোহিত হয়ে যাওয়া। অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার, এবং বছরের শেষে, দি সিচুয়েশন অফ মিস্টার রাল্ফ ডি স্পেন্সার ওয়াজ দিস। মিস্টার রাল্ফ ডি স্পেন্সারের পরিস্থিতিটা ঠিক কীরকম ছিল, হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি। তিনি সেখানকার সাধারণ লোকেদের সম্মান জিতেছিলেন। হি শু স্টোর ওয়াজ ফ্লোরিশিং। তার জুতোর দোকানটা খুবই নাম করা হয়ে উঠেছিল। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এঙ্গেজড টু বি দি ম্যারিড ইন দি 2 weeks। এবং 2 সপ্তাহের মধ্যে তিনি এবং মিস অ্যানাবেল তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছিলেন। মিস্টার অ্যাডামস, দি টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার, মিস্টার অ্যাডামস যে ছিল ওই অ্যানাবেলের বাবা, তিনি ছিলেন একজন খুবই কর্মরত একটা শহরের একজন ব্যাংকার। ঠিক আছে, প্লডিং মানে খুবই পরিশ্রমী। ঠিক আছে, তো পরিশ্রমী একজন শহরের ব্যাংকার অ্যাপ্রুভড অফ দ্য স্পেন্সারকে অ্যালাউ করেছিল, সহমত প্রকাশ করেছিল তার জামাই হিসাবে মেনে নেওয়ার জন্য। এটাই বলতে চাইছে। অ্যানাবেলস প্রাইড অন হিম অলমোস্ট ইকুয়ালি হার অ্যাফেকশন। তো বলছে ও তার প্রতি যে অ্যানাবেলসের যে গর্ব তার প্রতি, এটাও তার একটা আকৃষ্ট হওয়ার কারণ। ঠিক আছে, হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম ইন দি ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস অ্যান্ড দ্যাট অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার অ্যাজ ইফ হি ওয়ার অলরেডি আ মেম্বার। তো বলছে মিস্টার অ্যাডামস আর কি তিনি মানে অ্যানাবেলসের বিয়ের আগেই জিমিকে যেন মানে স্পেন্সারকে যেন তিনি তার পরিবারেরই একজন সদস্য হিসাবে মনে করতে শুরু করলেন। ওয়ান ডে জিমি স্যাট ডাউন, একদিন জিমি বসলো ইন হিজ রুম, তার রুমে, অ্যান্ড রোড দিস লেটার, এবং এই চিঠিটা লিখছে, হুইচ হি মেইলড টু দ্য সেফ অ্যাড্রেস অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস ইন সেন্ট লুইসে। তিনি তার পুরনো এক বন্ধুকে তিনি এই চিঠিটা লিখছেন। তো চিঠিটা কি বলছেন আমরা এখন পড়ব। ডিয়ার ওল্ড পল, প্রিয় বন্ধু পল, I want you to be at Sullivan's place
ইন লিটল রকের সুলিভান এই জায়গাটায় আমি তোমার সাথে দেখা করতে চাই নেক্সট ওয়েডনেসডে, মানে নেক্সট বুধবার নাইট অ্যাট 9 o'clock, রাত 9টার সময়। আই ওয়ান্ট ইউ টু উইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি। আমি তোমাকে কিছু দায়িত্ব দেবো, আমার যে পুরনো জিনিসগুলো, সেই জিনিসগুলোর মানে পুরনো ঘটনাগুলো যেটা আমার সাথে জড়িয়াতে সেটাকে উইন্ড আপ করতে, মানে শেষ করে দিতে। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ আ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস। এবং আমি আমার যে টুলসের যে ব্যাগটা সেটা তোমাকে গিফট করতে চাই, উপহার দিতে চাই। আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম। আমি জানি তুমি সেগুলো পেয়ে খুব খুশি হবে। ইউ কুডেন্ট ডুপ্লিকেট দি লট ফর $1,000। তুমি এই জিনিসগুলোকে না মানে কোনো সময় সেটাকে সাদৃশ্যভাবে ডুপ্লিকেট মানে একই রকমভাবে, তো একই রকম এই টুলসগুলোকে বানাতে অনেক হাজার হাজার ডলার দিয়েও তুমি এটাকে বানাতে পারবে না, এই টুলসগুলো এমনই। সে বিলি, আই হ্যাভ কোয়াইট দি ওল্ড বিজনেস আ ইয়ার এগো। তো বেলি, তোমাকে বলছি যে আমি এই বিজনেস থেকে, আমার পুরনো যে ব্যবসা থেকে অনেক দিন আগেই সরে এসেছি, মানে প্রায় 1 বছর হলো, 1 বছর হলো সরে এসেছি। তো এই জায়গাগুলো তোমরা কিন্তু হাইলাইট করবে, কত বছর হলো যে সে এই বিজনেসটা, ওল্ড বিজনেস থেকে দূরে আছে, সে কাকে চিঠি লিখছে, তার কোথায় চিঠিটা লিখছে। দিস ইনফরমেশনস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে, টু আনসার এনি কোশ্চেন্স। আই হ্যাভ গট আ নাইস স্টোর। আমি একটা ভালো দোকান খুলেছি। আই অ্যাম মেকিং অ্যান অনেস্ট লিভিং। আমি একটা সততার জীবন কাটাচ্ছি। অ্যান্ড আই অ্যাম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন দ্য আর্থ 2 weeks ফ্রম নাও। এখন থেকে 2 সপ্তাহ পর আমি পৃথিবীর সবথেকে সুন্দর মেয়েকে বিয়ে করতে চলেছি। ইটস দ্য অনলি লাইফ বিলি দ্য স্ট্রেইট ওয়ান। তো বলছে এই জীবনটা কি, সে একদম সরলতারভাবে এই জীবনটাই সে কাটাতে চায়। আই উডেন্ট টাচ আ ডলার অফ অ্যানাদার ম্যানস মানি নাও ফর আ মিলিয়ন। আমি এখন মিলিয়ন থেকেও কোনো মানুষের মানে যদি আমাকে মিলিয়ন রুপিস দেওয়া হয়, সেখান থেকে আমি 1 টাকাও, অন্য মানুষের 1 টাকাও হাত দিতে চাই না। ও এই লাইনটার মধ্য থেকে বোঝাতে চাইছে যে ও কতটা অনেস্ট, ওকে। After I get married, I am going to sell out and go west, and where there won't be so much danger of having old scores brought up against me. So কি বলছে, বলছে আমি বিয়ে করতে চলেছি, মানে আমি বিয়ে করে তারপরে আমি ওয়েস্টে চলে যাবো, আমি সমস্ত কিছু বেচে ওয়েস্টে, পশ্চিমে আর কি যাব, যেখানে আমাকে কোনো রকম আমার পুরনো, আমার মানে পুরনো কোনো ঘটনা সংক্রান্ত কোনো বিপদ আমাকে স্পর্শ করতে পারবে না। আই টেল ইউ বিলি। সো এখানে আমরা বুঝতে পারছি যে তার ফ্রেন্ডের নাম কি, বিলি, পয়েন্ট টু বি নোটেড, ওকে। সো বিলি, শি ইজ অ্যান এঞ্জেল। তো বলছে আমি বলছি বিলি যে সে হলো মানে তার বিলাভেন্ড বা তার উড বি ওয়াইফের কথা বলছে, যে সে একটা পরীর মতো, জানো তো। শি বিলিভস ইন মি, সে আমাকে বিশ্বাস করে। আই উডন্ট ডু অ্যানাদার ক্রুকড থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড। আমি এই পৃথিবীতে কোনো সময় আর কোনো মানে খারাপ কাজ করতে পারবো না। বি শিওর টু বি অ্যাট সুলিজ ফর আই মাস্ট সি ইউ। তো ওখানে কিন্তু মানে এখানে প্লেসটার নাম যেটা বলা হচ্ছে সুলিভান, সেটা কি সুলিজ বলতে শর্টে বলছে। তো বলছে মনে রেখো কিন্তু ওখানে কিন্তু আমার সাথে তোমার দেখা হচ্ছে সুলিভানে। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি। আমি কিন্তু টুলসটা আমার সাথে নিয়ে আসবো। ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি, তোমার পুরনো বন্ধু জিমি। এইভাবে সে চিঠিটা শেষ করছে। আমরা নেক্সট ভিডিওতে এই বাকিটুক পড়ে শেষ করে দেবো। তো আশা করি তোমাদের কোনো কনফিউশন নেই, কোনো লাইনে কোনো কনফিউশন থাকলে অবশ্যই বলবে, আমি তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, কমেন্ট করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আগামী দিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সো স্টুডেন্টস, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।